আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রিভিউ প্লাজা। রিভারসন বাংলাদেশি স্মার্ট ওয়াচের নতুন একটি ব্র্যান্ড। আর এই ব্র্যান্ডটি মূলত মোটিভ 3 এবং মোটিভ 3 প্রো এই দুটি মডেল নিয়ে আসে। তো আজকে আমরা দেখব মোটিভ 3 স্মার্ট ওয়াচটি। স্মার্ট ওয়াচটিতে কী কী ফিচার আছে এবং তার স্পেসিফিকেশনগুলো কী কী। চলুন শুরু করা যাক। তো ভিডিও শুরু করার প্রথমেই বলে নিই, স্মার্ট ওয়াচ রিলেটেড বা অন্যান্য গ্যাজেট রিলেটেড যে কোনো প্রকার কোয়ারিজের জন্য আমাদের রিভিউ প্লাজা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো এই হচ্ছে মোটিভ 3। তো মোটিভ 3 বক্স থেকে আমরা বেশ কিছু ইনফরমেশন জানতে পারি। মূলত যে স্পেসিফিকেশনগুলো আছে এর মধ্যে অন্যতম হচ্ছে এটার স্ক্রিন সাইজ কিন্তু 1.69। তো স্ক্রিন সাইজ কিন্তু বেশ বড় এবং এটাতে 7 ডেজ পর্যন্ত চার্জিং ব্যাকআপ, যদিও বলা আছে স্ট্যান্ড বাই টাইম 30 ডেজ, এবং আরও কিছু 2.5D টেম্পারড গ্লাস। এটা হচ্ছে কী কী ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। সো এনিওয়ে আমরা এখন স্মার্ট ওয়াচটি জাস্ট আনবক্স করে নিই। সো আনবক্স দেখানোর মতো তেমন কিছু নাই, ভেরি সিম্পল অ্যাজ ইউজুয়াল। চার্জিং কেবল, ইউজার ম্যানুয়াল এবং স্মার্ট ওয়াচটি। সো আমরা স্মার্ট ওয়াচটি সরাসরি চলে যাচ্ছি স্মার্ট ওয়াচে। সো এই হচ্ছে রিভারসনের মোটিভ 3, মূলত ম্যাট ফিনিশিংয়ের স্কোয়ার শেপের স্মার্ট ওয়াচ, 1.69 ইঞ্চ ডিসপ্লে, কালার ডিসপ্লে। সো স্মার্ট ওয়াচটি অন করে নিই। সো দেখা যাচ্ছে স্মার্ট ওয়াচটির ব্রাইটনেস কিন্তু বেশ ভালো, এবং যেহেতু এটা 240x280 পিক্সেলের, সো সেই হিসেবে কিন্তু কালারগুলো বেশ ক্লিয়ার। তো আমরা দেখি যে স্মার্ট ওয়াচটিতে কী কী ফিচার আছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে স্মার্ট ওয়াচটি আপনার ফোনের সাথে কানেক্ট না করেও কিন্তু অন হয়ে গেল এবং আমরা দেখতে পাচ্ছি সবগুলোই ফিচার। সো এটা অনেকগুলো ওয়াচ ফেস আছে। সো আমি অলরেডি এর আগে ওয়াচ ফেস এখান থেকে চেঞ্জ করে নিয়েছি। সো ডিফারেন্ট এটা। এনিওয়ে, তো স্মার্ট ওয়াচটি আমরা ইন্টারফেসে যখন থাকবো সবগুলো ফিচার দেখার জন্য আমাদেরকে বাম থেকে ডানে সোয়াইপ করতে হবে। বাম থেকে ডানে সোয়াইপ করলে আমি সবগুলো ফিচার কিন্তু পেয়ে যাচ্ছি। সো এখান থেকে আমরা দেখি কী কী ফিচার আছে। সো এটাকে কিন্তু আপনারা বাবল ইউআই ইন্টারফেস সেই মোডেও নিতে পারবেন। জাস্ট আমি একটু দেখিয়ে যে সেটিংয়ে যাব, মেনু ভিউয়ে গ্রিড ভিউ দিলে আমার দেন আমি ব্যাকে যাব। তো এই হচ্ছে গ্রিড ভিউ, যেটাকে ইউআই বাবল ইন্টারফেস বলে, কেউ হানিকম মোড বলে। সো এক এক কোম্পানি আসলে এক এক নাম দিয়ে থাকে। তো আমি গ্রিড ভিউ আসলে কমফোর্ট ফিল করি না, যার ফলে আমি আবার সেটিংয়ে যাব, এটা লিস্ট ভিউ নিয়ে আসবো। সো লিস্ট ভিউটা হচ্ছে ইজিয়ার। এনিওয়ে আমি আবার যাচ্ছি, বাম থেকে যদি আমি ডানে সোয়াইপ করি তাহলে আমি সবগুলো ফিচার দেখতে পাচ্ছি। সো ফিচার মধ্যে প্রথমে আছে স্পোর্টস মোড। স্পোর্টস মোডে আমরা দেখতে পাচ্ছি এখানে ফুট সাইন। সো অবশ্যই এটা হচ্ছে স্পোর্টসের স্টেপ। আমি কতটুকু স্টেপ দৌড়াচ্ছি বা হাঁটছি সেটা আমার এখানে আসবে, সাথে ক্যালোরি বার্ন কতটুকু হচ্ছে, কত কিলোমিটার যাচ্ছে সেই ইনফরমেশনগুলো আমার এখানে থাকবে। এবং এইটা আরও স্মার্ট করা হয়েছে, 24 আওয়ার্সের মধ্যে আমার কোন সময় কতটুকু স্টেপ আমি হাঁটছি সেটাও কিন্তু ইনফরমেশন বা ডেটাগুলো এখানে থেকে যাবে। সো অন্যান্য স্মার্ট ওয়াচের চাইতে কিন্তু রিভারসনের মোটিভ 3-তে এই ফিচারটা অ্যাড করা হয়েছে, আরও বেশি স্মার্ট করা হয়েছে। ইভেন স্লিপ মনিটরিংও আরও বেশি স্মার্ট করা হয়েছে। এখানেও কিন্তু 7 ডেজ স্লিপের রেকর্ডগুলো থেকে যাবে, কোন দিন কতটুকু স্লিপ হয়েছে এবং সেই স্লিপ কি ডিপ স্লিপ ছিল নাকি লাইট স্লিপ, সেই ইনফরমেশন কিন্তু আমি এখান থেকে পাবো। সো এখানে আছে মেজার হার্ট রেট, দেন এক্সারসাইজ মোডে আমার টোটাল 8টি এক্সারসাইজ মোড আছে। সো ওয়াকিং, রানিং, সাইক্লিং থেকে শুরু করে টোটাল 8টা স্পোর্টস মোড আমার এখানে আছে। সো আবার ব্যাকে যাব, এক্সারসাইজ মোডের পর আছে মেজার বিপি সবগুলো স্মার্ট ওয়াচে আসলে পাওয়া যায় না, অনেকেরই এটা রিকোয়ারমেন্ট থাকে যে ব্লাড প্রেশার মেজার করার অপশনটা। সো এই স্মার্ট ওয়াচে আমরা দেখছি যে ব্লাড প্রেশার মেজার করার শুধু অপশনই নেই, এই বিপির রেকর্ডটাও কিন্তু থেকে যাবে, এবং অ্যাবনর্মাল বিপি যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু অ্যালার্ট করবে। সো এদিক থেকে কিন্তু স্মার্ট ওয়াচটি এক ধাপ এগিয়ে। দেন এসপিও2 লেভেল অন্যান্য সকল স্মার্ট ওয়াচের মতো এটা তো এসপিও2 লেভেল আছে, এবং এসপিও2 লেভেলটা এটা কিন্তু সেন্সর যে ভালো সেটা কিন্তু আমরা বুঝতে পারছি, যেহেতু এটা যখনই অন করছি সাথে সাথে কিন্তু এখানে শো করতেছে যে আমার স্মার্ট ওয়াচটি কিন্তু হাতে পড়া নেই। তার মানে বোঝা যাচ্ছে যে সেন্সরটা সেন্স করতে পারতেছে যে হিউম্যান বডির সাথে সে অ্যাটাচ করা নেই, সে কোনো রেটিং দিতে পারছে না। বাট অনেক স্মার্ট ওয়াচে আমরা দেখি যে নন ব্র্যান্ডের বিশেষ করে যে এই সেক্ষেত্রে তারা যে কোনো একটা রেটিং দেয়। সো তাদের রেটিং কারেক্ট আর ভুল সে ব্যাপারে কিন্তু যথেষ্ট সন্দেহ থাকে, বাট এই স্মার্ট ওয়াচে কিন্তু সেই সন্দেহটা নেই। তো এসপিও2 লেভেল অন্যান্য স্মার্ট ওয়াচে থাকলেও এখানে এসপিও2 লেভেলটা কিন্তু অনেকটা নর্মাল এসপিও2 রেঞ্জ, মানে বোঝা যাচ্ছে যে এটা অনেকটা স্মার্ট করা হয়েছে। আমার এসপিও2 রেঞ্জটা নর্মাল কতটুকু 96 থেকে 99 পর্যন্ত, এবং সেটা মেজার করবে এবং মেজার করে সে বলে দিবে যে আমার নর্মালে আছে নাকি অ্যাবনর্মাল এসপিও2 লেভেল বা আমার অক্সিজেনের ঘাটতি আছে কিনা। দেন ওয়েদার নোটিফিকেশন, শাটার যেটা রিমোট ক্যামেরা শাটারের পাশাপাশি আছে রিমোট মিউজিক প্লেয়ার, এটাও বেশ এফেক্টিভ একটা ফিচার। সো মিউজিক প্লেয়ারের পরে আছে ব্রিদিং ট্রেনিং বা ব্রিদিং এক্সারসাইজ।
সো ব্রিদিং এক্সারসাইজের পর আরও কিছু অ্যাডিশনাল ফিচার আছে, যেমন স্টপ ওয়াচ, অ্যালার্ম ক্লক, কাউন্টডাউন, ফ্ল্যাশ লাইট এবং সর্বশেষে সেটিং। এই সেটিংয়ের এখানে আমি অলরেডি দেখেছি যে মেনুর মধ্যে গ্রিড ভিউ এবং লিস্ট ভিউ আছে। সো ব্যাক করলে যে ব্রাইটনেস অ্যাডজাস্ট করার অপশন আছে, সো আমি এই মুহূর্তে হাইয়েস্ট ব্রাইটনেসে দিয়ে রেখেছি। সো ভাইব্রেশন অন অফ এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে, আপনি চাইলে ভাইব্রেশন অন করে রাখতে পারেন, চাইলে অফ করে রাখতে পারেন। দেন থিয়েটার মোড আর রিসেট করার অপশন এখানে আছে, পাওয়ার অন অফের অপশন। অ্যাবাউটে গেলে স্মার্ট ওয়াচটির ম্যাক অ্যাড্রেস সম্বন্ধে আমি জানতে পারবো, এবং আমি যখন স্মার্ট ওয়াচটি কানেক্ট করবো তখন এখান থেকে আমি কিন্তু অ্যাপের কিউআর কোডটা এখান থেকে পেয়ে যাব। এছাড়াও RS মোটিভ এই অ্যাপ দিয়ে কিন্তু আমি এটা কানেক্ট করে নিতে পারি। সো এই হচ্ছে আমার স্মার্ট ওয়াচের মূলত আমি ইন্টারফেসে থাকা অবস্থায় বাম থেকে ডানে সোয়াইপ করলে আমি সবগুলো ফিচার দেখতে পাচ্ছি। সো আমি যদি ডান থেকে বাঁয়ে সোয়াইপ করি সেই ফিচারগুলো আসছে, যে স্পোর্টস, এখানে আছে স্লিপ মনিটরিং। সো এটা হচ্ছে জাস্ট শর্টকাটে আমার যেই ফিচারগুলো সবচেয়ে বেশি প্রয়োজন হয় এগুলোই আমি জাস্ট ডান থেকে বাঁয়ে সোয়াইপ করেই সবগুলো ফিচার কিন্তু পেয়ে যাচ্ছি। সো দেখা যাচ্ছে স্মার্ট ওয়াচের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটার ফিটনেস ট্র্যাকার এবং হেলথ কনফিগারেশনগুলো। সো হেলথ কনফিগারেশনগুলোই কিন্তু খুব ইজিলি চলে আসছে। আমি ডান থেকে বাঁয়ে সোয়াইপ করার সাথে সাথে হার্ট রেট আসলে, স্লিপ মনিটরিং আসছে, স্টেপ আসলো, এক্সারসাইজ মোড, দেন ওয়েদার নোটিফিকেশন, মিউজিক প্লেয়ার এবং রিমোট ক্যামেরা শাটার। এই অপশনগুলো হচ্ছে আমার ডান থেকে বাঁয়ে যখন আমি সোয়াইপ করব। নিচ থেকে উপরে সোয়াইপ করার সাথে সাথে শুধুমাত্র মেসেজ নোটিফিকেশন, যদি ইম্পর্টেন্ট কোনো মেসেজ আমার ফোনে যত মেসেজ আসবে সবগুলো নোটিফিকেশন কিন্তু এখানে থাকবে। দেন উপর থেকে নিচে সোয়াইপ করলে আমি জাস্ট সবগুলোই অপশন আমি ভিতরে দেখেছি, যখন মাঝখানে আছে থিয়েটার মোড, এখানে ব্রাইটনেস, এখানে সেটিং, এখানে ওয়েদার এবং কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে ওয়েদার এবং টেম্পারেচার কত, এখানে ফ্ল্যাশ লাইট, ফাইন্ড ফোন এবং হচ্ছে ডু নট ডিস্টার্ব। সো সবগুলো অপশন কিন্তু আমার সেটিংয়ের মধ্যেই ছিল এবং এটা হচ্ছে জাস্ট শর্টকাটের মধ্যে। তো এই হচ্ছে স্মার্ট ওয়াচটির সবগুলো ফিচার। সো ওভারঅল বলতে গেলে যে স্মার্ট ওয়াচটিতে মোটামুটি সবগুলো ফিচারই অ্যাড করা হয়েছে, যতগুলো ফিচার আসলে একটি স্মার্ট ওয়াচে হয়ে থাকে। এত তো সত্ত্বেও স্মার্ট ওয়াচটিতে আমরা একটি জিনিস অ্যাবসেন্ট দেখলাম, যে অনেকের রিকোয়ারমেন্ট থাকে ফোন কল অপশন। সো এখানে ফোন কল অপশনটা সেটা নেই। সো নোটিফিকেশনের মধ্যে শুধুমাত্র মেসেজ নোটিফিকেশন আমরা দেখতে পাবো। সো মেক কল রিসিভ কলের কোনো অপশন কিন্তু মোটিভ 3-তে থাকছে না। সো যাদের মেক কল রিসিভ কলের এই অপশনটা খুব বেশি জরুরি না, বা স্মার্ট ওয়াচ ইউজের ক্ষেত্রে মেক কল রিসিভ কল অপশনটি সাধারণত ব্যবহার করা হয়ে থাকে না, তাদের জন্য এই স্মার্ট ওয়াচটি একটা পারফেক্ট গ্যাজেট হতে পারে। তো আর স্মার্ট ওয়াচটির ব্যাপারে আরও ডিটেলস জানতে আপনারা তাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন, অথবা আমাদের ভিডিও ডেসক্রিপশনে টেকডানের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানেও আপনারা ইনবক্স করতে পারেন। তো রিভারসন মোটিভ 3 এই স্মার্ট ওয়াচটি পারচেস করার জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশনে যান, সেখানে টেকডানের লিঙ্ক দেওয়া থাকবে, টেকডানে ইনবক্স করলে আপনারা এই স্মার্ট ওয়াচটি পারচেস করতে পারবেন। এছাড়াও টেকডানের মোহাম্মদপুর শোরুম থেকে সরাসরি দেখেও আপনারা স্মার্ট ওয়াচটি পারচেস করতে পারবেন। নেক্সট ভিডিও থাকবে রিভারসনের মোটিভ 3 প্রো নিয়ে। সো সেই ভিডিওতে আমরা দেখব মোটিভ 3 প্রোর স্পেসিফিকেশন, ফিচার এবং একটা বেসিক পার্থক্য থাকবে মোটিভ 3 এবং মোটিভ 3 প্রোর মাঝে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।